नमस्कार, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে হচ্ছে শনিবার আর আজকে সকালবেলা থেকেই ব্লগটি শুরু করেছি। অতিরিক্ত ঠান্ডার কারণে মেয়েদের তো স্কুলের ছুটি, হাজব্যান্ডও আজকে দেরি করে ডিউটি যাবে। সেই জন্য ভাবলাম আজকে একটু ভাত সবজি বানিয়ে ফেলি। আর সেই জন্যই সকালবেলা একটু গরম জল আর চা খেয়েই সোজা একদম রান্নাবান্নার দিকে চলে এসেছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অবশ্য ফুটে গেছে। ততক্ষণাৎ এইদিকে আমি কাটাকুটিগুলো করছিলাম। আর এই তো এবারে কড়াইতে 5 ফোড়ন, তেজপাতা, মশলা দিয়ে পেঁয়াজটাকে নেড়ে নিয়ে তারপরে রসুনটাকে দিয়ে একটু নেড়ে নেব। এখন কিন্তু আমি কোনো রকম লঙ্কা বা ঝাল দেব না, তার কারণ এই সবজিটা একটু ছোটো মেয়ের জন্য তুলে রাখবো। একটু একটু করে সবজি না খাওয়ালেই বা কী করে হয় বলুন তো? একটু একটু করে খাইয়ে খাইয়ে তো অভ্যেস করতে হবে বলুন। আর এই তো এরই মধ্যে ভাতটা হয়ে যেতে ভাতটা আমি কিন্তু ফ্যান ঝরিয়ে দিলাম, দিয়ে এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। একটুখানি টমেটম দিলাম, আধ পাকা আধ কাঁচা। এই সবজিতে কিন্তু একটু টকটক হলে বেশ ভালো লাগে খেতে, সেই জন্য আধ পাকা আধ কাঁচা টমেটোগুলোকে বেছে বেছে ওগুলোকেই দিলাম। আর বেশি কিছু দেব না, অল্প করে একটুখানি হলুদ গোলা জল দিয়ে মশলাটাকে নাড়া ভাজা করে নিয়ে তারপরে আমি কিন্তু ওলকপি আর ডিম আর আলু কুকারে সিটি মেরে নিয়েছিলাম। ডিমটা অবশ্য আগে সিটি মেরে তুলে রেখেছিলাম, তারপরে ওলকপি আলু সিটি মেরে নিয়েছিলাম। তো সেই জন্য সবজিটা কিন্তু আমার ঝটপট হয়েও গেল। আর এই তো এবারে শ্বেতামার জন্য তুলে রেখে দেব। ওর ডিমটা একটুখানি ফেটে গেছিলো, ও অবশ্য ডিমের আবার কুসুম খেতে চায় না। তো ভালোই হয়েছে, ডিমের কুসুমটা বেরিয়ে গেছিলো। তো ডিমের সাদা অংশটাতে ঝোল আর আলু তুলে নিলাম। আর তারপরেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা। আর এই তো ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। এরকম হালকা পাতলা ঝোল কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু আমার শরীরটা এখন একটু প্রবলেম চলছে, সেহেতু হালকা পাতলা ঝোলটা খেলে কিন্তু শরীরটা বেশ ভালো লাগে। সেই জন্য একটা সবজি তো কমপ্লিট হয়েই গেল, বেগুন ভাজাও হয়ে গেছে। অল্প একটুখানি পালং শাক পড়েছিল, ফেলে কেন দেব? পয়সা দেওয়া জিনিস ফেলে দিতে কিন্তু সত্যিই খুবই গায়ে লাগে। তো ছেঁটে বেছে কেটে নিয়েছিলাম, দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখুন একদম অল্প একটু, আবার ভাজতে ভাজতে একদমই যেন একটুখানি হয়ে গেছিলো। তো যাই হোক, এই পালং শাক ভাজাটা কিন্তু আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে খায়, মেয়েও খায়, আবার আমরা দুজনেও খুব পছন্দ করে খাই। পালং শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই তো একটুখানি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে ফেললাম। আর এই তো রান্নাবান্নার কাজটাও কিন্তু সুন্দরভাবে আমার কমপ্লিট হয়ে গেল। এবারে সবজিটাকে ঢেলে নিয়ে বাসন কয়টা মেজে ফেললেই ব্যাস অনেকটা ঝামেলা শেষ হলো। আজকের এই পর্যন্ত ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। যদি আমার আজকে কোনো নতুন বন্ধু আমার ব্লগটি দেখে থাকেন, যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর এই তো এবারে বাসনগুলোকে ভালো করে মেজে নেব। আর আজকাল বেশ হাতের ব্যথাটা অনেকটা কম, সেই জন্য কিন্তু বাসন কোসনগুলো বেশ ভালো করে হাতে জোর দিয়ে মাজতে পারি। তা না হলে আমার এই কুকারটার যে কী অবস্থা হয়েছিল, এখন তো অনেকটা কিন্তু মেজে 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 অনেকটা পরিষ্কার করে ফেলেছি। আগে না হলে কিন্তু দেখতে একদমই বাজে লাগতো। আর যেই জিনিসগুলো দেখবেন নিজেকে বাজে লাগে সেই জিনিসগুলো কিন্তু অন্যর সামনে তুলে ধরতেও কিন্তু খারাপই লাগে। আর এই তো বাসন ধোয়ার পরে কিন্তু প্রতিদিন সকালে আমি সামনের টাইলসটা, তারপরেতে আরোর বোটলস এইসবগুলো কিন্তু আমি সাফ করে নিই। আর এই দেখুন, এই যেখানে যেখানে মনে হয় একটু একটু নোংরা জমেছে ওইখানেই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিই। আর সারাদিনের মধ্যে একবার যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো রকম চিন্তা থাকে না, সারাদিনে তারপরে যেমন খুশিভাবে ইউজ করতে পারি। আর এরই ফাঁকে কিন্তু হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর মেয়েরা কিন্তু এখনও শুয়েই আছে, ওদিকে তুলিনি, ওরা দুবোনে কিন্তু খেলা করছে। আর বাইরে কি বার করব বলুন তো, এত ঠান্ডা বাইরেতে নিজেদেরই হাত পা কনকন করছে। আর বাইরে বেরোনো মানেই আমার শ্বেতা মা শুধু জল নিয়ে খেলা করে, সেই জন্য ওরা দুজনে বিছানাতে আছে, বিছানাতেই থাক। আর এই ফাঁকে আমি জামা কাপড়গুলো মিলে দিই। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:30।
আর দেখুন এখনও কোথাও রোদের চিহ্ন কিন্তু নেই, ওই হালকা একটু ফাঁকা হয়েছে আর হাওয়া দিচ্ছে, সেই জন্য জামা কাপড়গুলোকে মিলে দিলাম। এই জামা কাপড়গুলো না মিললেও কিন্তু না, একদিনের জামা কাপড় 3 দিনে গিয়ে শুকাচ্ছে, তবুও কিন্তু মেশিনে ড্রাই করা জামা কাপড়। আর যাদের বাড়িতে মেশিন নেই তারা যে কী হচ্ছে সত্যি কথা ভাবলে অবাক লাগে। আর এই তো এবারে চলে আসলাম, আজকের কিছু জামা কাপড় আছে সেগুলোকে ভিজিয়ে দেব। তো ভিজাতে গিয়ে দেখি সার্ফ শেষ হয়ে গেছে, তো আগে সার্ফটাকে ঢেলে নিচ্ছি। আর 2টো কন্টেনারে ঢাললাম, তার কারণ একটা ছাদে নিয়ে যাব, একটা নিচে থাকবে। বেশিরভাগ সময় হালকা ফুলকা রোদ দেখতে পেলে কিন্তু আমি ছাদে জামা কাপড় ধুতে ভালো লাগে, বেশ একদিক দিয়ে ধুতে যাব একদিক দিয়ে মিলতে যাব, এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো এখনও কিন্তু আমার নিচে কোনো রকম কাজকর্ম হয়নি, কাজকর্ম কমপ্লিট করার আগেই ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আর এখন মোটরটা চালিয়েছিলাম, তো মোটরটা চালাতে কিন্তু বেশ গরম গরম জল এসেছে, তো এই জলেতে ভিজিয়ে দিলে ময়লাটাও ফুলে যাবে, আর আমাকে কিন্তু কাচার সময় অত বেশি মেহনত করতে হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে। এই তো ভিজিয়ে দিলাম, ভিজিয়ে এবারে কাজগুলোকে কমপ্লিট করব। সার্ফ ঢালতে গিয়ে কিছুটা সার্ফ এখানে পড়ে গেছিলো, তো বাস এই ফাঁকেতে এই সুযোগেতে একবারে এখানটা ভালো করে একটু মুছে গুছিয়ে নিলাম। তার কারণ একদিন ভিতরের রুমটা করেছি, একদিন বাইরের রুমটা করেছি, আর এইটা কিন্তু করা হয়নি, তো সেই জন্য এটাকেও একটু সুন্দর করে পুছে নিলাম। আর কিন্তু হালকা হাতেতে এবার আমি গাছগুলোকেও পুছে নেব, তার কারণ এখন তো ধুতে পাচ্ছি না, এমনিতেই কিছু জিনিস শুকাতে চাইছে না, তো এদেরকে আবার কেন কষ্ট দেব, সেই জন্য হাতে করে একটুখানি শুকনো কাপড় দিয়ে পুছিয়ে দিয়ে এবারে একটু করে জল দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু সপ্তাহে 1 দিন জল দিতে লাগছে এখন, যেহেতু বাইরে মৌসুম ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে হয়ে রয়েছে, সেহেতু এখন সপ্তাহে 1 দিন করেই জল দিচ্ছি। আবার দেখলাম এইগুলোতে হালকা করে ধুলো পড়েছে, তো সেই জন্য এগুলোকেও হালকা করে ডাস্টিং করে নিচ্ছি। একদম হালকা হাতে, কোনো কিছু পাল্টাবো না, চেঞ্জ করব না, একদম হালকা হাতে একটু করে পুছে নিয়ে এই গাছগুলোতেও একটু করে জল দিয়ে দিচ্ছি। তার কারণ এইগুলো তো অনেক দিন হয়ে গেছে জল দেওয়াই হয় না, তো সেই জন্য এগুলো জল দিয়ে দিলাম। দিয়ে ওপরে যেহেতু ঝাড়াঝাড়ি করেছি, সেহেতু কাঁচেতে তো ধুলো অল্প একটু হলেও পড়বে, সেই জন্য কাঁচটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে বিছানাটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে। আর সকালবেলা এইরকম একটার পর একটা কাজকে যদি গুছিয়ে করে নেওয়া যায়, তাহলে কিন্তু বেশ অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর এখন কিন্তু বেশি সময় না, এখন ওই 11:30 মতো বাজছে, আমার কিন্তু কাজ অনেকটা কমপ্লিট। আর এর মধ্যে শ্বেতামাকে উঠিয়ে দুধ বিস্কুট খাইয়ে পাশের বাড়িতে পাঠিয়েছি বলতে দিদিটাই ডাকলো যে শ্বেতাকে পাঠিয়ে দে, তো সেই জন্য ওকে পাঠিয়ে দিলাম। আর এখানে কিন্তু রীতিশা চারদিক ঘোরাঘুরি করছে, তার কারণ ওর শরীর স্বাস্থ্যটা তো একটু বেশি, আপনারা জানেনই, তো সেই জন্য ওকে বললাম একটুখানি তুই এদিক ওদিক পাঁচালি কর, বাইরে আর কোথায় যাবি, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, এইখানেতে আমার হাত কিন্তু এই রুমটাও সুন্দরভাবে আমি ক্লিনিং করে নিলাম। যেহেতু আমি পরশুদিনে ডিপ ক্লিনিং করেছিলাম, সেহেতু কিন্তু আমাকে সেই রকমভাবে ক্লিনিং করতে হয়নি, হালকা হাতে একটু করে পরিষ্কার করে নিলেই কিন্তু জিনিসগুলো বেশ চকচক করে। আর সবচেয়ে বড় কথা, মনের সন্তুষ্টি হয়, সত্যি বলছি। কাজকে গুছিয়ে করতে পারলে আর এইরকমভাবে সাফ সৌফ পরিষ্কার করে কাজ করতে পারলে মনটা যেন কি শান্তি লাগে, মনে হয় যেন হ্যাঁ আজকে কাজগুলো সব গুছিয়ে করতে পারলাম। মনের মধ্যে শান্তি হলেই সবের কিন্তু শান্তি। আর দেখবেন হয়তো অনেক সময় কি হয়, আমরা কাজ করি, হয়তো কোনো একটা জায়গায় ভেবেছিলাম করব, কিন্তু সেই কাজটা করতে পারিনি, সেই কাজটার জন্য কিন্তু সারাদিন মনের মধ্যে খুঁতখুত করে, তাই না বলুন? যেমন ধরুন একটা দিন যদি কাচাকুচি না করা হয়, সত্যি কথা বলতে কাচাকুচি করতে বিরক্ত লাগে, আবার কিন্তু ওই জিনিসগুলোকে গুছিয়ে মিলতে ভালো লাগে, আবার সেই রকমই কিন্তু তুলে আনার সময়তে ভালো লাগলেও গোছানোর সময়তে বিরক্ত লাগে, আবার গুছিয়ে জায়গার জিনিসটা জায়গায় রাখতে কিন্তু ভালো লাগে, আমার তো এরকম হয়। আর এই তো একদিন যদি কাচা ধোয়া না করি, মনটা হয় যেন একটা বিশাল বড় কাজ আজকে কিন্তু সারাদিনে হয়নি, আর মাথার মধ্যে একটা টেনশন ঘুরতে থাকে, আজকে কাচলাম না কালকে কিন্তু ডবল হবে। সেই জন্য শরীর স্বাস্থ্য যদি আমার ঠিক থাকে, আমি কোনো কাজকে পেন্ডিংয়ে রাখতে পছন্দ করি না। আমার মনে হয় যখনই যেই কাজটা সেই কাজটা কমপ্লিট করে নিই, চাই একটু দেরি হোক, কোনো ক্ষতি নেই। হয়তো অনেক সময় দেখা যায় আজকে যেমন তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, অনেক সময় আবার কি হয়
ফোন নিয়ে একটু বসে পড়লে ফোনের মানে ভিডিও এডিটিং এদিক ওদিক করতে থাকলে সেদিনে কিন্তু কাজে লেট হয়ে যায়। লেট হলেও কিন্তু আমি ছাড়ি না, 2টো বাজলেও আমি কিন্তু আমার কাজ যেগুলো সেগুলো ঠিক কমপ্লিট করে নিই। আর আজকে অবশ্য সেরকম লেট হয়নি, আজকে তো এই সবে হয়তো কটা বাজবে, 12:30 মতো বাজছে। আর মোটামুটি আমার কাজ তো কমপ্লিট, এবারে খালি স্নানটা সেরে নেব। আর এই যেগুলো আমি পরেছিলাম সেগুলোকেও কিন্তু খুলে ধুয়ে নিয়েছি। আর এখন একটা পাতলা এই টি শার্ট পরে আগে কাচাকুচিটা করে পোছাটা লাগিয়ে নিলাম, তার কারণ পোছা লাগানো হয়নি। আর পোছা ঠাকুরের কাজটা বেশিরভাগ দিন হাতে করে লাগাবার চেষ্টা করি। আর তারপরেতে এই ডান্ডা তো আমাকে ইউজ করতেই হয়, মানে ওই ওয়াইপার। এই ওয়াইপার দিয়ে পোছা লাগালে কী হয় বলুন তো, বেডের নিচে পর্যন্ত চলে যায় আর বেডের নিচেটাও বেশ পরিষ্কার থাকে। এই এত ঠান্ডাতেও কিন্তু আমি পোছা লাগাতে ছাড়ি না, প্রতিদিন আমাকে পোছা লাগাতেই হবে। পোছা না লাগালে আমার গাটা যেন কেন ঘিনঘিন করে, আমি বুঝতে পারি না। আর এই তো পোছার কাজ মোটামুটি কমপ্লিট করতে পারলাম। এবারে স্নানটাও সেরে নিয়ে পুজোটা দিয়ে নেব। তো চলুন স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই। আর এই তো পুজোটাও দিয়ে নিলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1টা। তো আমি সকাল 8:30টার সময় ব্লগটি শুরু করেছিলাম। 8:30 থেকে 1টা পর্যন্ত কিভাবে কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো সব শেষে কাপড় জামাগুলোকে একটু ড্রাই করে নেব, আর তারপরে আমি লাঞ্চটাও সেরে নেব। চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।